নমস্কার বন্ধুরা, এক্সাম্পল পাক ওপি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আইবিপিএস এর নতুন রিক্রুটমেন্ট, যেখানে তোমাদের গ্রামীণ ব্যাংকের রিক্রুটমেন্ট করা হয়েছে, যেখানে তোমরা কিন্তু অফিস অ্যাসিস্ট্যান্ট 1 2 3 এবং অন্যান্য পদের জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারছো এখানে। যেখানে তোমাদের কিন্তু পদ সংখ্যা রাখা রয়েছে 9,995টি, 10,000 থেকে 5টা কম। যেখানে তোমরা গ্রামীণ ব্যাংকের যে ভিন্ন ভিন্ন পদ রয়েছে তার জন্য আবেদন করতে পারছো। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন এবং তোমাদের অ্যাপ্লিকেশন ডেট, এক্সাম কবে ইত্যাদি আমি কিন্তু এজ লিমিট এবং তোমরা অ্যাপ্লিকেশন ফিস কত রাখা রয়েছে তো সব কিন্তু, এবং তোমাদের প্রি ট্রেনিং তোমাদের কবে নেওয়া হবে এবং তোমরা যদি দিতে চাও সেটা অবশ্যই করতে পারো। তো অল ডিটেলস আমি আজকের ভিডিওতে আলোচনা করবো। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, একদম স্কিপ করবে না, যাতে তোমরা কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট মিস না করে যাও। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আইবিপিএস এর তরফ থেকে নতুন নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে, যেখানে শর্ট নোটিফিকেশন কিছুদিন আগে পাবলিশ করা হয়েছিল। যেখানে আমি তোমাদের বলি যে তোমরা যদি এগ্রিকালচার ইত্যাদি ক্ষেত্রে তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে পারো, করে রেখেছো, তো আমরা অবশ্যই এখানে আবেদন করতে পারছো। এবং এখানে তোমরা নাবার্ডের জন্য কিন্তু আবেদন করতে পারছো, যেখানে তোমরা দেখতে পাচ্ছ অফিসার স্কেল 1 2 3 এবং তোমাদের এখানে কিন্তু আরআরবি গ্রুপ 13 এর জন্য কিন্তু আবেদন করতে পারছো। যেখানে অফিসার্স এ এবং দেখতে পাচ্ছ গ্রুপ A 1 2 3 এর জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারছো। যেখানে তোমরা দেখতে পাচ্ছ নোডাল রিজিওনাল বা রুরাল ব্যাংক অ্যাসিস্ট্যান্ট উইথ নাবার্ড আইবিপিএস কনসালটেন্টস এবং অ্যাপ্রেন্টিস অ্যানাদার তোমাদের কিন্তু দেওয়া রয়েছে। শিডিউল মান্থ নভেম্বর 2024 তোমাদের দেওয়া রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির দ্বারা। যেখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হয়েছে এবং তোমরা অনলাইনে কীভাবে আবেদন করবে সেটা ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো, যেহেতু আমিও এটার আবেদন করব, যেহেতু আমিও যে কোনো সরকারি যে কোনো তোমাদের রয়েছে যে কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছি বা নিচ্ছি, তো আমিও কিন্তু আবেদন করবো, সাথে তোমাদেরকেও সেটা দেখিয়ে দেবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এক্সাম ডেট। এবং ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে বেল আইকনটি প্রেস করবে, যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে সবার আগে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যদি আগে বলি যে অনলাইনে অ্যাপ্লিকেশন তোমরা 7/6/2024 থেকে করতে পারছো এবং তোমরা 27/6/2024 পর্যন্ত কিন্তু চলবে। এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের পেমেন্ট এবং অ্যাপ্লিকেশন ফিস চার্জ তোমরা কিন্তু এই ডেটের মধ্যেই তোমাদেরকে করতে হবে, সেম 27/6 থেকে 7/6 থেকে 27/6 মধ্যেই করতে হবে। যেখানে তোমাদের প্রি ট্রেনিং এবং কল লেটার ডাউনলোড করতে পারবে জুলাই মাসেই, ঠিক আছে, ফার্স্ট উইক থেকে লাস্ট উইকের মধ্যে 2024 এবং কন্ডাক্ট প্রি এক্সাম তোমাদের কিন্তু নেওয়া হবে। প্রথম যে প্রি এক্সাম প্রিলিমিনারি এক্সামটা 22/7/2024 থেকে 27/7/2024 এর মধ্যে কিন্তু তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে প্রিলিমিনারি এক্সাম তোমাদের কিন্তু এখানে ট্রেনিংটা দেওয়া হবে, ঠিক আছে। আর তোমরা ডাউনলোড করতে পারবে সেই কল লেটারটা জুলাই মাসে। তো তোমাদের ট্রেনিংটা কিন্তু প্রিলিমিনারি এক্সামের জন্য যে তোমাদের ট্রেনিংটা হয় সেটা কিন্তু 22/7 থেকে তোমাদের 27/7/2024 মধ্যে হবে। এবং তার পরবর্তী এক্সাম কল লেটারটা তোমরা ডাউনলোড করতে পারবে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে, যার যখন এক্সাম হবে সে সময়ের আগে। এবং অনলাইনে তোমার যে প্রথম এক্সামটা নেওয়া হবে প্রিলিমিনারি এক্সামটা, ফার্স্ট এক্সামটা, তো প্রিলি যেটা হবে সেটা হবে তোমাদের আগস্ট 24-এ এবং তোমাদের রেজাল্ট বেরোবে প্রিলিমিনারি এক্সামটা আগস্ট মাসেই তোমাদের, এবং কিছুদিনের মধ্যে, এবং তোমাদের সেপ্টেম্বর মাসের মধ্যেও কিন্তু সেটা রেজাল্ট বেরোতে পারে। আর এখানে তোমরা কল লেটার ডাউনলোড করতে পারবে যারা যারা পাস করে যাবে প্রিলিমিনারি এক্সামে। তো তবে প্রিলিমিনারি এক্সামের কিন্তু তোমাদের কিন্তু নাম্বার কিন্তু যোগ হবে না। তোমাদেরকে বলে রাখি, তোমাদের কিন্তু একটা নির্দিষ্ট কাট অফ পূর্ণ করতে হবে, তবেই কিন্তু নেক্সট যে মেন্স এক্সামটা রয়েছে তো তোমরা তার জন্য কিন্তু এলিজিবল হবে। যেখানে তোমাদের কল লেটার ডাউনলোড করতে হবে সেপ্টেম্বর 2024 এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে অনলাইনে এক্সাম হবে। মেইন যে এক্সামটা রয়েছে সেটা সিঙ্গেল এক্সাম কন্ডাক্ট করা হবে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে 2024-এর মধ্যে। আর যেখানে ডিক্লারেশন টু রেজাল্ট দেওয়া হবে তোমাদের দেখতে পাচ্ছ মেন ফর সিঙ্গেল এক্সাম তোমাদের 2024-এ অক্টোবর মাসে কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। সেপ্টেম্বর অক্টোবর মানে বুঝতেই পারছো খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের এক্সাম এবং তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। এসএসসির মতো কিন্তু তোমাদের দেরি হয় না, যেটা তোমাদের আইবিপিএস কিন্তু খুব ফাস্ট ফরওয়ার্ড কাজ করে থাকে, সেটা এসএসসির ক্ষেত্রে আমরা দেখতে পাই না। তো যেখানে তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোড ফর কল লেটার ইন্টারভিউ নেওয়া হবে, যেখানে তোমাদের ইন্টারভিউ কিন্তু সব ক্ষেত্রে নেওয়া হবে না, ক্লার্কের জন্য কিন্তু নেওয়া হবে না। তোমরা এসবি মানে তোমরা আরআরবি পিওর জন্য যদি আবেদন করছো সেখানের ক্ষেত্রে তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ বলেই দেওয়া আছে এখানে যে মেন এক্সাম তোমাদের অফিসার স্কেলে যেগুলো রয়েছে 1 2 3 সেই সব ক্ষেত্রে কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে নভেম্বর থেকে অক্টোবরের মধ্যে। এবং তোমাদের কন্ডাক্ট ইন্টারভিউ ফর অফিসার স্কেল 1 2 3 তাদের কিন্তু নভেম্বরের মাসে নেওয়া হবে। এবং এখানে তোমাদের আলাদা ডিটেলস দেওয়া রয়েছে, যেখানে তোমাদের কিন্তু এনরোলমেন্ট করা হবে, যেখানে মাল্টিপল চয়েসে 2025-এ জানুয়ারি মাসে।
এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ কী কী তোমাদের টপিক ওয়াইজ তোমাদের রয়েছে, কজেস এবং পেজ নম্বরও দেওয়া রয়েছে, ইন্ট্রোডাকশন, ঠিক আছে, ইত্যাদি তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সব পেজে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। এর সিটিজেনশিপ ন্যাশনাল, অবশ্যই তোমাদের ইন্ডিয়ান ন্যাশনালিস্ট মানে সিটিজেনশিপ তো থাকতে হবে। এক্সাম সেন্টার, এক্সাম কোথায় হবে, কবে কী কাট অফ ইত্যাদি ABCDEFGL পর্যন্ত তোমাদের যে পুরো পরীক্ষার তোমাদের যে সিলেবাসটা সেখানে কিন্তু দেওয়া রয়েছে, এই পেজেই তোমরা দেখতে পাবে। ইন্টারভিউ, প্রফেশনাল অ্যালনমেন্ট এবং আইডেন্টিফাই ভেরিফিকেশন, তোমাদের কিন্তু কাট অফ স্কোর, ক্রেডিট হিস্টোরি ইত্যাদি তোমাদের কিন্তু দেখা হবে, যেখানে তোমাদের আলাদা আলাদা ডিটেলস দেওয়া রয়েছে। তো 1 থেকে 30 এবং এর মধ্যেও তোমাদের কিন্তু আরও তোমাদের এখানে কিন্তু ডিটেলসগুলো দেওয়া রয়েছে, কল লেটার ডাউনলোড ইত্যাদি তোমরা দেখতে পাবে। আমি বলে দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্টগুলোর জন্য কিন্তু আমি বলে দেবো, ঠিক আছে, যাতে তোমাদের সময় নষ্ট না হয় এবং তোমরা অ্যাপ্লাই করতে পারবে অফিসার পোস্টের স্কেলের জন্য, এবং তোমরা ক্লিকের পরে অফিস অ্যাসিস্ট্যান্ট মানে ক্লার্কের জন্য। আর বাদ বাকি যেটা রয়েছে সেগুলো পিও ও অন্যান্য পদের জন্য গ্রামীণ ব্যাংক নাবার্ডে কিন্তু তোমরা আবেদন করতে পারছো। তো এখানে তোমাদের কিন্তু ডিটেলসগুলো দেওয়া রয়েছে, তো এগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো পশ্চিমবঙ্গ মানে যে গ্রামীণ ব্যাংকগুলো রয়েছে অল ওভার ইন্ডিয়াতে, তার জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারছো। নাবার্ড এবং ইত্যাদি ক্ষেত্রে যে IBPS এর আরবি যে তোমাদের ব্যাংকগুলি রয়েছে তার জন্য কিন্তু তোমরা এই আবেদন করতে পারছো, যেখানে তোমাদের আলাদা আলাদা ডিটেলস দেওয়া রয়েছে। আমি কিন্তু তোমাদের যেগুলো রয়েছে, যে তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো রয়েছে সেগুলো আমি বলে দিচ্ছি। যেখানে এক্সাম সেন্টার তোমাদের যদি বলি, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে, অবশ্যই তোমাদের দেখতে পাবে যে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তোমাদের এক্সাম সেন্টার যেটা রয়েছে সেটা কলকাতা রয়েছে, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তোমাদের কলকাতা রয়েছে। তোমরা যেখানের জন্য আবেদন করবে তারও ডিস্ট্রিক্ট তোমাদের মানে সেখানকার জন্য যদি আবেদন করে থাকছো, তো তোমাদের কিন্তু সেখানকার ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু জানতে হবে। যেখানে তোমরা অন্ধ্রপ্রদেশ এবং তোমরা যে ব্যাংকটা রয়েছে গ্রামীণ ব্যাংকের জন্য আবেদন করতে চাইছো, যেখানে তোমাদের তেলেগু অবশ্যই জানতে হবে, ঠিক আছে। আর প্রেসিডেন্ট হেড অফিস তোমাদের দেখা রয়েছে কাদাপ্পা। এবং তোমাদের এখানে তোমরা আসামের জন্য আবেদন করতে চাইলে অবশ্যই বাংলা, আসামি এবং বড়ো ভাষা জানতে হবে, তবে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। আর এখানে তোমরা মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গলের জন্য তোমাদের দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে ব্যাংকটির জন্য ভ্যাকেন্সি রয়েছে, বাণিজ্য গ্রামীণ বিকাশ ব্যাংক, যেখানে তোমাদের বেঙ্গলি তোমাদের অবশ্যই জানতে হবে। তো এই জন্য কিন্তু তোমাদের কিন্তু যে আলাদা আলাদা স্টেটগুলো রয়েছে তার জন্য কিন্তু তোমরা সেই স্টেটের কিন্তু ন্যাশনাল মানে স্টেটের কিন্তু আধিকারিক সরকারি ভাষা তোমাদের জানতে হবে। জম্মু কাশ্মীরের জন্য যেমন দেখতে পাচ্ছ উর্দু, পাঞ্জাবি, ঠিক আছে, লাদাখি ইত্যাদি। হিন্দিও তোমাদের জানলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো। কর্ণাটকের জন্য কন্নড় জানতে হবে, ঠিক আছে। আর ঝাড়খণ্ডের জন্য আবেদন করতে চাইলে অবশ্যই হিন্দি জানতে হবে। তো এই হচ্ছে তোমাদের ডিটেলস, এবং এখানে এক্সামটা বাংলাতেই হয় এখন। IBPS এর যে এক্সামগুলি আছে, তোমাদের SSCর এক্সামগুলিও কিন্তু এখন বাংলাতেই শুরু হয়ে গেছে। তো 12-14 বেশি তোমাদের এখানে ভাষা রয়েছে, যেখানে তোমরা গুজরাটের জন্য অবশ্যই আবেদন করতে চাইলে গুজরাটিও জানতে হবে। তো এই হচ্ছে তোমাদের ভাষার ক্ষেত্র। আর তোমরা বাঙালি যারা রয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে, তোমরা নেপালি এবং তোমাদের কোচবিহার গ্রামীণ ব্যাংকের জন্য দেখতে পাচ্ছ, উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের জন্য কোচবিহারে তোমাদের সেই সেন্টারটা রয়েছে, সেখানে তোমাদের কিন্তু পোস্টিং করা হবে। তার জন্য তোমাদের কিন্তু বেঙ্গলি অবশ্যই জানতে হবে এবং নেপালি জানতে হবে। তোমরা এই দুটোর মধ্যে একটা ভাষা জানলে আবেদন করতে পারছো, ঠিক আছে। তো দুটো কিন্তু রয়েছে, যেখানে তোমরা বাংলা জানলে আসামেও তোমরা এদের কিন্তু পোস্টিং নিতে পারো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের দেওয়া রয়েছে, তো এগুলো আমি বলে দিচ্ছি। যেখানে তোমাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ, নেপালিয়ান এবং ভুটানিও তোমরা যদি হয়ে থাকো, তো অবশ্যই তিব্বতিয়ান রিফিউজি ইত্যাদি তোমরা যদি রয়েছো, তো তারা কিন্তু আবেদন করতে পারছো এখানে, ঠিক আছে। যেটা সরকারি ক্ষেত্রে ছাড় দেওয়া হয়ে থাকে। গ্রুপ বি পোস্টের জন্য তোমরা আবেদন করতে চাইছো ফর অফিস অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, মাল্টিপারপাসের জন্য, মানে যেটা ক্লার্ক, যেটা 18 থেকে 28 এজ রাখা রয়েছে। যেখানে 2006 পর্যন্ত যাদের জন্ম রয়েছে, যেখানে তোমাদের 1996 পর্যন্ত থেকে তোমাদের 2006 যাদের জন্ম তারা আবেদন করতে পারছো। আর অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য 18 থেকে 30 এজ রাখা রয়েছে, যেখানে তোমাদের 1994 থেকে 2006 যাদের জন্ম তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যেখানে তোমাদের গ্রুপ এ পোস্টের জন্য ফর অফিসার স্কেল 2 অ্যাবভ 21 ইয়ার্স বিলো 32 ইয়ার্স রাখা রয়েছে এজ লিমিট, যেখানে তোমাদের 92 থেকে 2003-এর মধ্যে জন্ম হলে আবেদন করতে পারছো, ঠিক আছে। আর ফর অফিসার স্কেল 3 সিনিয়র ম্যানেজারের জন্য কিন্তু তোমরা আবেদন করতে চাইলে 84 থেকে 2003 কিন্তু তোমাদের এজ লিমিট রাখা রয়েছে। আর এখানে SC/STরা অবশ্যই 5 বছরের ছাড়, OBCরা 3 বছর এবং PWDরা 10 বছরের ছাড় পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এটা তোমরা কিন্তু সব সরকারি চাকরির ক্ষেত্রেই পেয়ে থাকো, তো সেটা তোমরা অবশ্যই পেয়ে যাবে। যেটা অ্যাক্ট রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা তোমাদের কিন্তু এখানে। আর দ্য ফর অফিসার তোমরা কিন্তু এখানে যারা অফিসে কাজ করছো তাদেরও কিন্তু 5 বছর ছাড় পেয়ে যাবে।
এখানে ওবিসি এসসি/এসটিরা যারা অ্যাসিস্ট্যান্ট রয়েছে কাজ করছো তারাও কিন্তু 40 বছর পর্যন্ত ছাড় পেয়ে যাচ্ছ, যেখানে তোমাদের ডিটেলসগুলি দেওয়া রয়েছে। এবং তোমাদের রিজার্ভেশন এবং তোমাদের পিডব্লিউডি এর যে ডিটেলস রয়েছে সেগুলি তোমাদের দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং ব্লাইন্ডনেস অবশ্যই 6/6 আমাদের যে চোখের ভিশনটা হয়, তো সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে। এখানে তোমাদের ব্লাইন্ডনেস ইত্যাদি বলা রয়েছে। ডেপথ এবং হার্ড অফ হিয়ারিং, তোমাদের শোনার ক্ষমতা 60 থেকে 70 ডেসিবেলের মধ্যে এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো এগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারো, এবং এখানে তোমাদের আরও ডিটেলস দেওয়া রয়েছে, এগুলো কিন্তু তোমরা চাইলে দেখে নিতে পারো অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আমি শুধু মেন পয়েন্টগুলোই তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। পিডাব্লিউ যারা রয়েছে তারা চলতে একটু বসতে ইত্যাদি 40% যদি তোমাদের পিডাব্লিউডি ইয়ে থাকে সার্টিফিকেট, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। ওর উপরে গিয়ে হলে কিন্তু তোমরা পারবে না, যেখানে তোমরা বলে দিলাম 28 থেকে 28 এবং 18 থেকে 28 এবং কিছু ক্ষেত্রে 32-30 এজ লিমিট রাখা রয়েছে। যেখানে তোমাদের এখন মেন পয়েন্ট যেটা এডুকেশন কোয়ালিফিকেশান কী রাখা রয়েছে, যেটা সবার মনের প্রশ্ন এবং মেন পয়েন্ট দেখতে পাচ্ছ। অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস মানে যেটা ক্লার্ক বলতে পারি আমরা, যেখানে ব্যাচেলার ডিগ্রি মানে তোমরা যে কোনো বিষয়ে বিটেক ইত্যাদি কমপ্লিট করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। গ্র্যাজুয়েশন যে কোনো বিষয়ে কমপ্লিট করে থাকলে আবেদন করতে পারছো। যেখানে তোমাদের যে স্টেটের জন্য আবেদন করছো সেই স্টেটের কিন্তু যেখানের জন্য আবেদন করছো প্রথমে বলে দিলাম সেখানকার কিন্তু তোমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে। বাংলার জন্য আবেদন করলে বাংলা অথবা নেপালি, অথবা আসামের জন্য আবেদন করলে আসামিজ, ডোগরা ইত্যাদি এবং বাঙালি জানলে তোমরা আবেদন করতে পারছো। যেখানে তোমাদের ডেসক্রাইব ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার, তোমাদের অবশ্যই কম্পিউটার সম্বন্ধে নলেজ থাকতে হবে। এবং তোমাদের প্রফিসিয়েন্সি লোকাল ল্যাঙ্গুয়েজ আরআরবি তোমাদের পার্টিসিপেটিং তোমাদের দেওয়া রয়েছে। যেখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি কিন্তু, এটা সবথেকে বড় কথা। অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করতে পারো, করে রেখেছো যারা, তারা এখানে কিন্তু শুধুমাত্র কয়েকটি বিষয়ের জন্যই এখানে তোমরা যদি আবেদন মানে এই জন্য আবেদন করতে হলে কয়েকটি বিষয়ের উপরেই তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, রয়েছে। যেখানে ম্যানেজমেন্ট, যেখানে তোমাদের টেকনোলজি, ল এবং তোমাদের দেখতে পাচ্ছ যে অ্যাগ্রিকালচার, মার্কেটিং এবং তোমাদের দেখতে পাচ্ছ যে এখানে ইকোনমিক্স অর অ্যাকাউন্টেন্সিতে তোমরা যদি এখানে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, এবং এগ্রিকালচার, হর্টিকালচার এবং তোমাদের ফরেস্ট, অ্যানিম্যাল হাজবেন্ডারি, ভেটেরিনারি সায়েন্স, এইসব বিষয়ে তোমরা কিন্তু অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমরা যদি এখানে তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো আবেদন করতে পারছো। যেখানে তোমাদের কম্পিউটার নলেজ এবং তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। আর এখানে তোমাদের কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। অফিসার স্কেল 2 জেনারেল ব্যাংকিং ম্যানেজার অফিসারের জন্য তোমরা আবেদন করতে চাইলে 2 বছরের এক্সপিরিয়েন্স, যেখানে ব্যাচেলার ডিগ্রি যে কোনো বিষয়ে তোমরা করে থাকতে পারো, ঠিক আছে। মানে যে কোনো ডিসিপ্লিন তোমরা করে রাখতে পারো, অথবা তোমাদের কিন্তু এখানে যেটা রয়েছে এর সাথে সাথে তোমরা যদি এই সব বিষয়ে অ্যাগ্রিকালচার, অ্যানিম্যাল হাজবেন্ডারি, সায়েন্স, ভেটেরিনারি ইত্যাদি ক্ষেত্রে তোমরা যদি এইখানে আবেদন করতে পারো, আবেদন করতে চাইছো, সেখানে কিন্তু তোমাদের এইসব বিষয়ে কিন্তু তোমাদের ইনফরমেশন টেকনোলজি, ল, ম্যানেজমেন্ট ইত্যাদি ক্ষেত্রে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলে আবেদন করতে পারছো। যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলেই পোস্টগুলির জন্য আবেদন করতে পারছো। আর যারা যারা এইসব বিষয়ে মানে এই পদের জন্য আবেদন করবে, এইসব বিষয়ে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আছে, তারা কিন্তু আরও অন্যান্য যে পদগুলি রয়েছে সেখানে কিন্তু তোমাদের পোস্টিং করা হবে। যেখানে 1 ইয়ারের তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স রাখা রয়েছে অফিসার স্কেল 2 এবং স্পেশালিস্ট তোমাদের অফিসার ম্যানেজারের জন্য। এবং এখানে কিন্তু তোমাদের ব্যাচেলার ডিগ্রি তোমাদের যে কোনো বিষয়ে রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, যেখানে তোমাদের ইলেকট্রনিক্স কমিউনিকেশন, ঠিক আছে, ইনফরমেশন টেকনোলজি, এখানে কম্পিউটার সায়েন্স ইত্যাদি ক্ষেত্রে তোমরা যদি এখানে তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, তো তোমরা কিন্তু আবেদন করতে পারছো 50% মার্কস নিয়ে। যেখানে তোমরা ডিসেবল তোমাদের দেওয়া রয়েছে, এখানে তোমাদের সিসি প্লাস, জাভা এবং তোমাদের ভিবি এবং বিসি যে কম্পিউটার নলেজগুলি রয়েছে সেগুলো কিন্তু তোমাদের জানতে হবে, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। এবং তোমাদের চার্টার অ্যাকাউন্টেন্ট অফিস অ্যাসোসিয়েট এবং ইত্যাদি তোমাদের ল অফিসার এগুলো দেওয়া রয়েছে। এর জন্য 2 বছরে 1 বছরে তোমাদের মানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়, 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয় সিনিয়র স্কেল ম্যানেজারের জন্য। 50% নাম্বার নিয়ে তোমরা যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলে, অথবা ফাইন্যান্স, ব্যাঙ্কিং, মার্কেটিং, এমবিএ ইত্যাদি করে থাকলে, অ্যাগ্রিকালচার, ল নিয়ে ব্যাচেলার ডিগ্রি, অথবা হাজবেন্ডারি, ভেটেরিনারি ইত্যাদি নিয়ে পাস করলে আবেদন করতে পারছো। আর এখানে তোমাদের 5 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের ডিটেলস, এবং আলাদা আলাদা তোমাদের কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। যেখানে এসসি/এসটিরা তোমরা কিন্তু 5% ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। যেখানে নাম্বারের ক্ষেত্রে 50% হলে তোমরা এখানে 45% নাম্বার পেলে তোমরা পাস করতে মানে অ্যাপ্লাই করতে পারছো, এবং ক্রেডিট হিস্টোরি ইত্যাদি তোমাদের কিন্তু দেখা হবে। এবং সবথেকে বড় মেন পয়েন্ট হচ্ছে যে এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন চার্জ যেটা রয়েছে 850 টাকা রাখা রয়েছে,
যেখানে অফিসার স্কেল 1 2 3 জন্য যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের ইনক্লুড জিএসটি রয়েছে এবং আলাদা চার্জেস রয়েছে, যেখানে 175 টাকা জিএসটি ফর দ্য এসসি/এসটি এবং তোমাদের পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু শুধুমাত্র 175 টাকা দিলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। 7/6 থেকে 27/6/24 পর্যন্ত এখানে তোমরা পেমেন্ট করতে পারছো, যেখানে 175 টাকা এবং জেনারেলদের জন্য 850 টাকা আলাদা চার্জেস এবং জিএসটি ইনক্লুড। এবং তোমরা যদি এখানে যে আলাদা পদের জন্য তোমরা যারা এসসি/এসটি পিডব্লিউডি বাদে ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু এখানে 850 টাকা অন্যান্য চার্জেস দিতে হবে, আর এসসি/এসটিদের জন্য 175 টাকা তোমাদের কিন্তু চার্জেস রাখা রয়েছে। ঠিক আছে, আর এখানে মেন যে তোমাদের পয়েন্টটা রয়েছে এক্সামটা সিলেবাসটা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের জন্য ক্লার্কের জন্য কিন্তু তোমাদের শুধুমাত্র মেন্স এক্সাম মানে প্রিলিমস এক্সামটা শুধুমাত্র রিজনিং এবং তোমাদের যেটা রয়েছে যে অঙ্কের উপরেই হবে, যেখানে 40 নাম্বার থাকবে, 80টা কোশ্চেন এবং তোমাদের 45 মিনিট সময় দেওয়া হবে। 80টা কোশ্চেন 45টা মিনিট সময়, যেখানে তোমাদের অফিসার স্কেল 1-এর জন্য তো কিন্তু তোমাদের সেম রাখা রয়েছে 80টা কোশ্চেন অঙ্ক রিজনিং এবং তোমাদের এখানে কিন্তু 45 মিনিট সময়। এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ অফিসার মেন এক্সাম তোমাদের যেটা থাকবে সেখানে কিন্তু তোমাদের 5টার বেশি বিষয় রয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ একটা থাকছে তোমাদের রিজনিং, আরেকটা থাকতে তোমাদের কম্পিউটার নলেজের 40 এবং তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের 40 থাকতে হবে। ঠিক আছে, এবং তোমাদের ব্যাংকিং অ্যাওয়ারনেস ইত্যাদি থেকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং ব্যাংকিংয়ের যে প্রশ্নগুলো হয়ে থাকে আলাদা আলাদা হিস্ট্রি থেকেও তোমাদের কোশ্চেন করা হবে। আর ইংলিশ থেকে তোমাদের সাইনোম অ্যান্টোনিমস ভোক্যাবস ইত্যাদি তোমরা যেগুলো হয়ে থাকে এরর ডিটেকশন, হ্যাঁ, তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এগুলো কিন্তু হয়ে থাকে। আমি বলে দিচ্ছি তোমাদেরকে, মানে হিন্দি থেকে তোমরা কিন্তু চুজ করতে পারো এ অথবা বি, তোমরা ইংলিশ অথবা হিন্দি নিতে পারো। ঠিক আছে, এখানে তোমাদের দুটো অপশান থাকছে, আর এখানে তোমাদের 40 করে কোশ্চেন থাকছে, 200টা নাম্বার তোমাদের কিন্তু এখানে কোশ্চেন করা হবে। ঠিক আছে, তো এখানে তোমাদের কিন্তু নিউমেরিক্যাল অ্যাবিলিটি মানে অঙ্ক থেকে তোমাদের কিন্তু প্রশ্ন থাকছে। তো এখানে তোমাদের মিডিয়াম এক্সাম বলে দেওয়া নেই, তোমরা অবশ্যই এখানে বাংলা ভাষা পরীক্ষা দিতে পারছো। এখানে তোমাদের টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে 200টা কোশ্চেন তোমাদের কিন্তু থাকছে, যেখানে 2 ঘন্টার বেশি তোমার 2 ঘন্টা কিন্তু তোমাদের সময় দেওয়া হচ্ছে। ঠিক আছে, আর অফিসার স্কেল 1-এর জন্য তোমাদের কিন্তু সেম তোমাদের কিন্তু যেটা সিলেবাস রাখা হয়েছে সেম সাবজেক্ট সেম সব কিছুই সেম রয়েছে। আমি বললাম না অফিসিয়াল ওয়েবসাইট ABPS.in এখানে অ্যাপ্লাই করে দিতে পারো, আমি অ্যাপ্লাই করবো, তো আজকের মধ্যে তোমরা ভিডিওটা পেয়ে যাবে এবং অ্যাপ্লাই প্রসেস তোমরা দেখে নিতে পারো ওখান থেকে গিয়ে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে কম্পিউটার মানে তোমাদের টেস্ট মিডিয়াম এক্সামিনেশনের জন্য তোমরা কী এক্সামে তোমরা কিন্তু মানে কোন ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দিতে পারছো, যেখানে তোমাদের যদি আমি বলি সবার লাস্টে, তো এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল 28 নাম্বার রয়েছে, 28 নম্বর রাজ্য, যেখানে তোমাদের কিন্তু ইংলিশ হিন্দি এবং বেঙ্গলিতে পরীক্ষা দিতে পারছো। তো তোমরা যেটা যেটা প্রফিসিয়েন্সি রয়েছে তোমরা সেই ভাষায় কিন্তু তোমরা এক্সাম দিতে পারছো। এখানে অফিসার স্কেল 2-এর জন্য সেম তোমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে মিডিয়ামে এক্সাম তোমরা যদি আবেদন করছো তো তার জন্য কিন্তু শুধুমাত্র হিন্দি আর ইংলিশে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে পরীক্ষা দিতে পারবে কিন্তু, হ্যাঁ, অফিসার স্কেল 2-এর জন্য শুধু হিন্দি আর ইংলিশেই তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে। আর অফিসার স্কেল 2 স্পেশালিস্ট ক্যাডেট তোমাদের কিন্তু সেম তোমাদের দেখতে পাচ্ছ যে হিন্দি ইংলিশেই তোমরা পরীক্ষা দিতে পারো। 240টা নাম্বার রয়েছে, কোয়ান্টিটিভ ডেটা অ্যান্ড ইনস্টিটিউশন কম্পিউটার নলেজ এই একটা সাবজেক্ট বেশি আছে, ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কোশ্চেন থাকবে, যেখানে তোমাদের কিন্তু ওখানে তোমাদের প্রফেশনাল নলেজ তোমাদের থাকতে হবে। রিজনিং তোমাদের কিন্তু আর 240টা কোশ্চেন থাকবে এবং মার্কস থাকবে 200, তোমাদের 200 নম্বরে। এখানে 2.5 ঘন্টা টাইম দেওয়া হবে, যেখানে তোমাদের কিন্তু যারা যত বড় পদের জন্য আবেদন করছো সেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে সেখানে কিন্তু তোমাদের এক্সামটা এবং তোমাদের যে পরীক্ষাটা সেটা কিন্তু ততই কঠিন হয়। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে অফিসার স্কেল 3 জন্য তোমাদের কিন্তু সেম রাখা রয়েছে 200 নম্বর 200টা কোশ্চেন, এখানে তোমাদের 2 ঘন্টা টাইম দেওয়া রয়েছে। তো এর জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারছো। তো অল ডিটেলস আমি বলে দিয়েছি, এজ লিমিট ইত্যাদি তোমাদের কিন্তু বলে দিয়েছি। আর ফর্ম যখন অ্যাপ্লাই করবে অবশ্যই একটা ডিক্লারেশন তোমাদের দিতে হবে। ঠিক আছে, তো এখানে কিন্তু তোমাদের ডিটেলসগুলো রয়েছে দেওয়া, তো তোমাদের কিন্তু সেই ডিটেলসগুলো দিতে হবে এবং তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং তোমাদের এখানে কিন্তু ফটো সিগনেচার ইত্যাদি কিন্তু তোমাদের আপলোড করতে হবে, হ্যান্ড ডিক্লারেশন ইত্যাদি কিন্তু তোমাদের আবেদন করতে হবে, যে গ্র্যাজুয়েশন মার্কশিট ইত্যাদি তোমাদের কিন্তু আবেদন করতে হবে। আবেদন করার সময় কিন্তু তোমাদের এই যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের লাগবে। ঠিক আছে, তো এইগুলো তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে তোমরা যে যে আবেদন করতে পারছো তার জন্য কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও লাগবে। তো এই হচ্ছে তোমাদের
ডিটেলস দেওয়া রয়েছে, আমি অল ডিটেলস বলে দিয়েছি। আশা করি তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। যদি কোনো রকম প্রবলেম হয় তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, অবশ্যই আমি তোমাদেরকে এই বিষয়ে সাহায্য করে দেবো। এবং ফটো সিগনেচার আপলোড তোমরা কিন্তু করে নিতে পারো, আমি দেখিয়ে দেবো ওটা। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হ্যান্ড রিটেন ডিক্লারেশন তোমাদের দিতে হয়। তো চার্জেস কিন্তু তোমাদের এখানে আরেকবার দেওয়া রয়েছে, ঠিক আছে। চার্জেসটা তোমরা এখানে দেখে নিতে পারো। এসসি এসটিরা মোট করা হচ্ছে, এসসি এসটিরা যে কোনো পদে আবেদন করো 175 টাকা, আর তোমরা এসসি এসটি পিডাব্লিউডি যারা রয়েছে তা 175 টাকা। এসসি এসটি পিডাব্লিউ বাদে যে ক্যাটাগরি রয়েছে, যে কাস্টগুলো রয়েছে তাদের জন্য 850 টাকা রাখা রয়েছে, ঠিক আছে। তো যেখানে তোমাদের আপলোড করার কথা বলছিলাম, দেখতে পাচ্ছ ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, ঠিক আছে, মানে বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ, ঠিক আছে। যেখানে তোমাদের সিগনেচার, ফটোগ্রাফ থাকতে হবে, হ্যান্ড রিটেন ডিক্লারেশন দিতে হবে, সার্টিফিকেট এবং তোমাদের আলাদা আলাদা এলিজিবল যে তোমরা রয়েছো তার ফটোগ্রাফ তোমাদের কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। থ্রু অনলাইন এবং অনলাইন প্রসেস তোমরা কিন্তু আবেদন করতে পারছো। মোড অফ পেমেন্ট তোমরা অনলাইনের মাধ্যমে করতে পারছো, যেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের আলাদা আলাদা কার্ড এবং আলাদা আলাদা তোমরা ইন্টারনেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে তোমরা কিন্তু আবেদন মানে পেমেন্টটা করতে পারবে, ঠিক আছে। আর আরও যদি তোমাদের বেসিক পয়েন্টগুলো বলে থাকি, যে যেখানে তোমাদের কিন্তু ওই যে যে ফটোগ্রাফ এবং তোমাদের রয়েছে, ফটোগ্রাফির সাইজটা রয়েছে 4.5 cm to 3.5 cm, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের আলাদা ডিটেলস এবং লেখতাম ইমপ্রেশন, ফটোগ্রাফ ইত্যাদি কিন্তু তোমাদের ডিক্লারেশন তোমরা কিন্তু আপলোড করতে হবে, যেখানে তোমাদের এবং বিপিএসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তোমরা আবেদন করছো। তো সেখানে আমি দেখিয়ে দেবো কীভাবে তোমরা আপলোড করবে, কত কেবির মধ্যে রাখবে এবং কোন অ্যাপ থেকে সেটা মেজারমেন্ট করে তোমরা কিন্তু দেবে। তো ঠিক আছে, সেটাও আমি কিন্তু দেখিয়ে দেবো যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়। আর 10,000 থেকে 5টা কম ভ্যাকেন্সির জন্য তোমরা কোথায় কোথায় আবেদন করতে পারছো দেখে নিতে পারছো, যে তোমাদের কিন্তু আন্ধ্রপ্রদেশের জন্য রয়েছে। তো আমি মেনলি চলে আসবো যে ওয়েস্ট বেঙ্গলের আমাদের ফিভার রয়েছে তাদের জন্য, যেখানে ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু তোমাদের 3টি ব্যাংকের জন্য ভ্যাকেন্সি রাখা রয়েছে, যেখানে তোমরা আবেদন করতে পারছো বঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাংকের জন্য, যেখানে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের জন্য এবং উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের জন্য তোমরা আবেদন করতে পারছো। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে আলাদা আলাদা পোস্টে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রাখা রয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এসসিদের জন্য তোমরা দেখতে পাচ্ছ যে অফিসার অ্যাসিস্ট্যান্টের মাল্টিপারপাস মানে ক্লার্কের জন্য যে ভ্যাকেন্সি রয়েছে, দুটি রয়েছে উত্তরবঙ্গ থেকে এবং একটি রয়েছে এসটিদের থেকে, এবং দেখতে পাচ্ছ যে তোমাদের ওবিসির জন্য রয়েছে তোমাদের কিন্তু 4টি, এবং ইডাব্লিউএসের জন্য একটি, এবং তোমাদের দেখতে পাচ্ছ যে আরেকটি রয়েছে 9টি রয়েছে জেনারেলের জন্য। তো তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 17টি। তো 17টি দেখতে পাচ্ছ এই যে মানে পোস্ট রয়েছে এই উত্তরবঙ্গ থেকে, এর জন্য আবেদন করতে পারছো। সব থেকে বেশি ভ্যাকেন্সি 138টি, আনরিজার্ভদের জন্য 56টি, 14টি রয়েছে পিডাব্লিউ ডির জন্য, এবং তোমাদের ওবিসির জন্য দেখতে পাচ্ছ 37টি, এবং এসটিদের জন্য 10টি, এবং 21টি রয়েছে এসসিদের জন্য, ঠিক আছে। তো তারা কিন্তু এর জন্য আবেদন করতে পারছো। তো এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ডিটেলস, এবং তোমাদের আলাদা আলাদা তোমাদের দেখা রয়েছে ডিটেলসগুলো তোমরা দেখতে পাচ্ছ। যে পিডাব্লিউডি যারা রয়েছে লাস্টে তোমরা দেখতে পাচ্ছ 2টি 14টি এই হিসেবে 6টি এই হিসেবে কিন্তু ভ্যাকেন্সি রাখা রয়েছে। এবং অফিসার স্কেলের জন্য তোমরা আবেদন করতে চাইলে তোমাদের সবার লাস্টে যদি আমি নিয়ে যাই, সেখানে সেম 3টে ব্যাংক রয়েছে। টোটাল তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 220টি ভ্যাকেন্সি, 90টি তোমাদের জেনারেল, 22টি তোমাদের কিন্তু রয়েছে ওবিসি, এবং তোমাদের 49টি এসসিদের জন্য, 33টি এসটিদের জন্য 16টি, এই হিসেবে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রাখা রয়েছে। তো যাদের যাদের রয়েছে অফিসার স্কেলেও তোমাদের এখানে ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে 11টি এবং 13টি ভ্যাকেন্সি রাখা রয়েছে, শুধুমাত্র 41-42 নম্বর ব্যাংকে তোমাদের কিন্তু রাখা রয়েছে। তো এই ডিটেলসগুলো তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। আমি আর এগুলো আর বলছি না। যেখানে তোমাদের কিন্তু আরেকটা দেখতে পাচ্ছ যে অফিসার স্কেল 2 এর জন্য কিন্তু কোনো রকম এখানে ভ্যাকেন্সি রাখা হয়নি, শুধুমাত্র 2-1টি ব্যাংক ছাড়া এখানে কিন্তু এই উত্তরবঙ্গ এবং তোমাদের এর জন্য কিন্তু কোনো ভ্যাকেন্সি রাখারও হয়নি। আর তোমাদের অফিসার স্কেল 2 CA, ঠিক আছে, চার্টার্ড অ্যাকাউন্টের জন্য কিন্তু 4টি ভ্যাকেন্সি রাখা রয়েছে। আর অফিসার স্কেল ল 2-তে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু 2টি, আর এদিকে তোমাদের কিন্তু 1টি ভ্যাকেন্সি রাখা রয়েছে, ঠিক আছে। আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ অফিসার স্কেল 2 তোমাদের ট্রেসারি মেজার তোমাদের কিন্তু রয়েছে, যেখানে তোমাদের 1টি মাত্র ভ্যাকেন্সি রাখা রয়েছে। আর এখানে অফিসার স্কেল 2 মার্কেটিং অফিসারের জন্য তোমাদের কিন্তু 1টিও ভ্যাকেন্সি নেই ওয়েস্ট বেঙ্গল থেকে। অফিসার স্কেল 2 এর জন্য এগ্রিকালচার অফিসার থেকে তোমাদের কিন্তু 1টি ভ্যাকেন্সি রাখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে।
অফিসার স্কেল 3 জন্য তোমাদের কিন্তু 3টি 2টি এবং 1টি এই হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 6 7 8টি ভ্যাকেন্সি রাখা রয়েছে। এই হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি। এই প্রিলিমিনারি এক্সাম সেন্টার তোমাদের যেটা রয়েছে সবার লাস্টে আমরা দেখবো ওয়েস্ট বেঙ্গল, যেখানে তোমাদের আসানসোল রয়েছে, বর্ধমান রয়েছে, দুর্গাপুর রয়েছে, ইভেন হুগলি রয়েছে, হাওড়া, কল্যাণী, গ্রেটার কলকাতা। কলকাতার মধ্যে কিন্তু অনেকগুলো এক্সাম সেন্টার রয়েছে, সেটা রয়েছে, এবং গ্রেটার কলকাতা এবং শিলিগুড়ি তোমাদের কিন্তু এক্সাম সেন্টার দেওয়া রয়েছে। তো আরেকটা যদি আমি এখানে দেখি যে এখানে মেন পয়েন্টটা দেখতে পাচ্ছ সিঙ্গেল মেন্স এক্সামের জন্য, প্রিলিমিনারি এক্সামের জন্য আমরা দেখলাম যে এখানে কিন্তু অনেকগুলো এক্সাম সেন্টার রয়েছে, যেখানে আন্ধ্রপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল থেকে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর এবং তোমাদের হাওড়া, হুগলি, কল্যাণী, গ্রেটার কলকাতা, শিলিগুড়ি রয়েছে। কিন্তু সিঙ্গেল যে মেন এক্সামটা হবে তার জন্য শুধুমাত্র গ্রেটার কলকাতা এবং শিলিগুড়িতেই সেই এক্সামটা নেওয়া হবে, অন্য কোথাও নেওয়া হবে না মেন্স এক্সামটা। অবশ্যই চাইবো তোমরা যারা যারা প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই ভালো করে প্রিপারেশন নাও, যেন পরীক্ষায় পাস করতে পারো, এবং কলকাতা বা শিলিগুড়ি যেখানে মন তোমাদের সেখানে এখানে কিন্তু তোমাদের সুবিধা মতো কিন্তু এক্সাম সেন্টার চুজ করতে পারো। আর এখানে তোমাদের ফটোগ্রাফ, সিগনেচার, লেথার, ইনপারেশন ইত্যাদি ডিটেলস দেওয়া রয়েছে। 4.5 থেকে 3.5 সেন্টিমিটার ফটোগ্রাফ, মেক শিওর ফটোগ্রাফটা তোমাদের কিন্তু লাইট ইত্যাদি যেটা রয়েছে শ্যাডো থাকলে হবে না, চশমা পরে টুপি পরে থাকলে হবে না, 220 থেকে 330 230 পর্যন্ত পিক্সেল হতে হবে, এখানে তো 20 থেকে 50 কেবির মধ্যে হতে হবে, ঠিক আছে, 50 কেবির বেশি হলে হবে না। ফটোগ্রাফ ক্যাপচার তোমরা কিন্তু ঠিক করে স্ক্যান করে আপলোড করতে হবে, যেখানে দেখতে পাচ্ছ ফটো ক্যাপচার দেখতে পাচ্ছ তোমাদের লাইট ক্যামেরার লুক তোমাদের সামনে রাখতে হবে ক্যামেরার দিকে, এবং ঘাড় ব্যাকা ইত্যাদি কিন্তু করলে হবে না, ঠিক আছে, এবং স্মল সাইজ তোমাদের রাখতে হবে, যেখানে তোমাদের কিন্তু সানগ্লাস ইত্যাদি তোমরা কিন্তু পরে ছবি কিন্তু তোমরা আপলোড করতে পারো না, যেখানে তোমাদের ডাইমেনশন দেওয়া রয়েছে 140 থেকে 60 সিগনেচারের জন্য, ঠিক আছে, 20 থেকে 10 কেবির মধ্যে, 10 থেকে 20 কেবির মধ্যে, যেখানে ক্যাপিটাল লেটারে যেটা তোমরা সাইন করে থাকো প্রথমটা বড় হাতের, এবং লাস্টের তোমাদের কিন্তু যার সারনেম তারটা কিন্তু বড় হাতে, তোমাদের কিন্তু পুরোটাই ক্যাপিটাল লেটার করলে হবে না, যেরকম তোমরা সিগনেচার করে থাকো তোমরা অবশ্যই জানো। এটা বলছি না, যেখানে লেফট হ্যান্ড ইমপ্রেশন 240 থেকে 240 পিক্সেলের মধ্যেই হতে হবে, 200 ডিপিআই এবং 20 থেকে 50 কেবি, এবং তোমরা দেখতে পাচ্ছ যে 3 থেকে তোমাদের 3 সেমির মধ্যে ওয়েট হাইট থাকতে হবে, যেখানে কিন্তু তোমরা এর জন্য আবেদন করতে পারবে, যেখানে তোমাদের জেপিজি এবং জেপিইজির জন্য আমরা কিন্তু অ্যাপ্লাই করতে মানে সেই ফর্মেটে তোমাদের ফর্মটা ফিল আপ করে অ্যাপ্লাই করতে পারছো, যেখানে হ্যান্ড রিটেন ডিক্লারেশন তোমাদের দেওয়া রয়েছে 800 থেকে 400 পিক্সেলের মধ্যে, 200 ডিপিআই, জেপিইজি ফর্মেটে, 5 থেকে 10 থেকে 5 সেন্টিমিটার ওয়েট হাইট রয়েছে, 50 থেকে 100 কেবির মধ্যে সাইজ, যেখানে হ্যান্ড রিটেন ডিক্লারেশন তোমাদের দেওয়া রয়েছে নর্মালি যে ল্যাঙ্গুয়েজে লিখে থাকো, যেমন দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে সেম ল্যাঙ্গুয়েজে, দেখ নেম অফ ক্যান্ডিডেটস I am dash and I had declared that all information submitted by me the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required. যখন এটা দরকার পড়বে, যেগুলো আমি আপলোড করছি সেগুলো সঠিক এবং ভ্যালিড, যখন যেটা দরকার হবে সেটা আমি উপস্থাপিত করব, এই সেম ল্যাঙ্গুয়েজে সেম আকারে তোমরা কিন্তু এটি আপলোড করবে, যেখানে ডকুমেন্টস পিডিএফ ফরম্যাটে, যেখানে তোমাদের A4 পেজে তোমাদের দেওয়া রয়েছে, বিগ সাইজ তোমাদের 500 কেবি তোমাদের দেওয়া রয়েছে, সার্টিফিকেট তোমাদের অ্যাপ্লাই করতে হবে, যেখানে তোমাদের কিন্তু ক্লাস 10-এর যেটা সার্টিফিকেটগুলো রয়েছে, এবং ডকুমেন্ট স্ক্যান তোমাদের করে কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে, আর সেট স্ক্যানার তোমাদের 200 ডিপিআর, সেট কালার, ট্রু ইত্যাদি তোমাদের কিন্তু ভ্যালিড দেওয়া রয়েছে, এগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো, আমি আর এগুলো বলছি না, ঠিক আছে, তোমরা ফাইলগুলো সেভ করে তোমরা দেখিয়ে দেবো আমি তোমাদেরকে কীভাবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করছো, এবং কীভাবে তোমরা কিন্তু সেটাকে সঠিকভাবে তোমরা যাতে অ্যাপ্লাই করতে পারো সেটা কিন্তু আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। তো তোমাদের কোনো রকম প্রবলেম হবে না, যেখানে তোমাদের কিন্তু আমি অল ডিটেলসটা বলে দেবো, ঠিক আছে, এটা লাস্ট পেজে চলে এসেছি, যেখানে আলাদা আলাদা ডিটেলস দেওয়া রয়েছে, এগুলো পড়ার দরকার নেই, ঠিক আছে, সব যে গভর্নমেন্টের যে রুল এবং রেগুলেশনগুলি রয়েছে সেগুলো তোমাদের কিন্তু দেখা রয়েছে, পরবর্তীকালে ফর্ম হবে যখন তোমরা কিন্তু এগুলো তোমরা দেখে নিতে পারছো, যেখানে নেম, অ্যাড্রেস ইত্যাদি, মেডিকেল তোমাদের অথরিটি ইত্যাদি, তোমরা কিন্তু মেডিকেলের জন্য তোমরা যেটা মেডিকেলে তোমাদের কোনো রকম ফিট ইত্যাদি তোমাদের কোনো রকম প্রবলেম আছে কিনা সেটাও তোমাদের কিন্তু মেডিকেল যে কোনো একটা সরকারি যেটা রয়েছে ডাক্তারের কাছ থেকে নিয়ে তোমরা কিন্তু এই ফটোগ্রাফ ইত্যাদি লাগিয়ে তোমরা কিন্তু সেটা জমা দিতে পারো, ঠিক আছে। তো এই ডিটেলসগুলো তোমরা পরে দেখে নিতে পারবে, লাইফটাইম ইমপ্রেশন ইত্যাদি তোমাদের কিন্তু দেওয়া রয়েছে ইত্যাদি। অফিসার তোমাদের সার্টিফিকেট অফ ডিসেবিলিটি পার্সনের জন্য তোমাদের কোনো রকম
ডিটেলসগুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারছো। ঠিক আছে বন্ধুরা, তো এই হচ্ছে বেসিক ডিটেলস, আমি অল ডিটেলস বলে দিয়েছি। কারো কোনো রকম প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, এই নিয়ে অবশ্যই তোমাদেরকে সাহায্য করে দেবো এবং আমি পরবর্তীকালে ভিডিও নিয়ে আসবো যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয় ফর্ম ফিল আপ করতে। এবং তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের কিন্তু কোথাও যাওয়ার দরকার নেই, আমি কিন্তু মোবাইলের মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখাবো নতুন কোনো সরকারি চাকরি বিজ্ঞপ্তির সঙ্গে। এবং তোমাদেরকে একটাই বলবো, তোমরা যদি এই এক্সামে পাস করতে চাও তো অবশ্যই তোমরা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো কিন্তু ডেইলি প্র্যাকটিস করবে। তাহলে এই এক্সামের যে 50-60%-এর ওপরে তোমাদের বলে রাখতে পারি যে 80% তোমাদের কভার হয়ে যাবে। তোমরা যদি সেটার প্রিভিউ ইয়ার্সের যে কোনো এক্সামে পাস করার একটাই স্ট্র্যাটেজি, প্রিভিউ ইয়ার্স কোশ্চেন লাগাতে হবে প্রচুর পরিমাণে প্রিভিউ ইয়ার্সের কোশ্চেন টেস্ট কিন্তু তোমাদেরকে দিতে হবে বাড়িতে বসে। তাহলে তুমি সেই এক্সামে পাস করতে বাধ্য, পাস করবেই। তো প্রথমে তো তোমাদেরকে আমি বলে রাখি যেটা সিলেবাসটা কমপ্লিট করা, এবং দ্বিতীয়ত তোমাদের টেস্ট লাগানো, প্রচুর পরিমাণে তোমাদের টেস্ট লাগাতে হবে, যতটা পারো রাত দিন 7 দিন টেস্ট লাগাবে। যেই তোমাদের 1 মাস আগে তোমাদের যেটা রয়েছে, অথবা তোমরা কিন্তু টেস্ট লাগাবে এবং তোমরা কিন্তু এখন থেকেই তোমরা প্রিপেয়ার নিয়ে নিতে পারো সেটার জন্য। এবং তোমরা কিন্তু আমি বলে রাখি, তোমরা কিন্তু এর জন্য আবেদন করতে চাইলে তোমরা অবশ্যই সিলেবাসটা কমপ্লিট করো আগে, সিলেবাসটা কমপ্লিট করার পর তোমরা টেস্ট লাগাবে। ঠিক আছে, এই নয় যে টেস্ট লাগিয়ে দিলাম তারপর সিলেবাস কমপ্লিট করবে, তাহলে কিন্তু তোমাদের মনোভাবনা কিন্তু নিচে যাবে যে আমরা পারছি না টেস্ট লাগাতে হ্যান ত্যান। তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো যে তোমরা যে অ্যাপ্লাই করছো এর জন্য, তো অবশ্যই আগে সিলেবাস কমপ্লিট করো, তারপর কিন্তু তোমরা এর জন্য যেটা রয়েছে টেস্ট লাগাবে, তো অবশ্যই পাস করবে। এবং আমি তো এর জন্য এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, অবশ্যই তোমাদেরকে আমি স্ট্র্যাটেজিগুলো দেখিয়ে দেবো। তোমরা যদি এই নিয়ে ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, এবং সিলেবাস তোমাদের কী থাকবে সিলেবাসটাও তোমাদের নিয়ে এই নিয়ে ভিডিও আমি করে দেবো। ঠিক আছে, কোথা থেকে কোশ্চেন আসবে, কী থেকে কোশ্চেন আসবে, কীরকম কোশ্চেন হয়, এই জন্য তোমাদের প্রি ট্রেনিংও নেওয়া হবে। তো অবশ্যই তার জন্য আমি দেখিয়ে দেবো এক্সামের যে তোমাদের সিলেবাসগুলি রয়েছে সেটা কীরকম রয়েছে, সেটাও আমি কিন্তু তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, তো অবশ্যই এক্সামটা 2024-এর যে সালটা রয়েছে এটা এক্সাম সাল হিসেবেই ধরতে পারো। কারণ ডাব্লিউবিপি, কলকাতা, এসআই ইত্যাদিতে এত রকমের এত ভ্যাকেন্সি বেরিয়েছে যে তোমরা যদি এই বছরটা যদি এক্সাম না দিতে পারো, এক্সামে পাস না করতে পারো, তাহলে আর কিন্তু পারবে না। কারণ প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি, হিউজ পরিমাণে ভ্যাকেন্সি বের করা হয়েছে সব দিক থেকে। এসএসসি পরবর্তী বলে আমরা এমটিএস দেখবো, সিজিএসএল তোমাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে, তারপর সিজিএল দেখবো, তারপর তোমরা দেখতে হবে, তারপর আমরা দেখবো ব্যাঙ্কিং দেখে নিলাম, তারপরে আমরা আবার একটি আরআরবি এবং আইবিপিএস যে এক্সামগুলি হয়ে থাকে সেটিও পরবর্তীকালে দেখবো, ডাব্লিউবিসিএস দেখবো। তো এইগুলো তোমরা কিন্তু এখন ভ্যাকেন্সি আসতেই থাকবে, অবশ্যই সিলেবাসটা কমপ্লিট করে রাখো। যারা যে কোনো এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা সিলেবাসটা আগে কমপ্লিট করো, দেন তারপর তোমরা যে কোনো এক্সাম দিচ্ছ সেই এক্সাম দেওয়ার জন্য প্রিপারেশান নেওয়ার আগে তোমরা অবশ্যই সেই এক্সামটির কিন্তু প্রিভিউ ইয়ার্স কোশ্চেনগুলো তোমরা লাগাতে থাকো, প্রিভিউ ইয়ার কোশ্চেনগুলি তোমরা কিন্তু কমপ্লিট করতে থাকো, তাহলে এক্সাম তোমরা পাস করে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো আজকের ভিডিওটা এখানেই, আবার তোমাদের সঙ্গে দেখাবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সঙ্গে। ঠিক আছে, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য, যে কোনো সরকারি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার নিচ্ছ, তো অবশ্যই তোমরা যদি এই ধরনের ইনফরমেটিভ নিউজ পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই প্রচুর পরিমাণে ভিডিও শেয়ার করে দেবে যাতে আমার ভিডিও সবার কাছে পৌঁছে, এবং লাইক শেয়ার করে দেবে। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ বন্ধুরা, তোমাদের দিনটি শুভ হোক।